আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ভারতের সাথে হজ চুক্তিগুলোতে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা এসব চুক্তি প্রত্যাখ্যান করছে বিএনপি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকার সবসময় ভারতকে সকল সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে। বেগম জিয়াকে জামিন না দেয়াকে বেআইনি ও সংবিধান বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৃষ্টিপাত না হওয়ায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি নামার পর ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এসব এলাকার বন্যার পানি ধীর গতিতে কমছে, যে কারণে বানভাসী মানুষের প্রতিদিনই ভোগান্তি বাড়ছে। উজানে বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দীর্ঘমেয়াদী বন্যায় রূপ নিতে পারে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা সহ 12 উপজেলায় গত 3 দিন কোনো বৃষ্টিপাত না হলেও হাওর এলাকা থেকে পানি নামতে দেরি হচ্ছে। তবে যতই লোকালয় থেকে পানি নামছে, ততই মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরপাড়ের মানুষ। এদিকে এবারে বন্যায় সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্য চাষিরা। বন্যায় জেলার 1000 পুকুরের 4000 মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে মৎস্য চাষিরা প্রায় 72 কোটি টাকার লোকসানে পড়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ঘূর্ণিঝড় রিমাল আঘাতের 1 মাস পরও ঘুরে দাঁড়াতে পারেনি বরগুনার ক্ষতিগ্রস্ত অনেক জেলে। উপার্জনের একমাত্র অবলম্বন মাছ ধরার ট্রলার হারিয়ে সর্বশান্ত তারা। বিনা সুদে সরকারি ঋণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সেসব জেলেরা। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত মাছ ধরার ট্রলার এফবি লিমা। ধ্বংসস্তূপ হয়ে ডুবে আছে বিষখালী নদীর অথই জলে। ট্রলারটির সাথে সাথে তছনছ হয়ে গেছে ট্রলার মালিক খলিল মীরের বেঁচে থাকার স্বপ্ন। রাস্তায় দাঁড়াই দেখছি, কিন্তু কোনো কিছু করণীয় হলো না। বহুত লোক ছিল এই নদীর পাশে দাঁড়ানো, কিন্তু কোনো লোক এই সাইডে নামতেও পারে না, কোনো কিছুই করার ছিল না। শুধু পাড়ে দেখছি খুললে লই যাইতেছে। শুধু এফবি লিমা নয়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ছোট বড় সব মিলিয়ে 2 শতাধিক ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর তীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব ট্রলারের অংশ বিশেষ। বিনা সুদে সরকারি ঋণ না পেলে ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই বলে জানিয়েছেন এসব ট্রলার মালিকরা। মারা গেলে মেরুদণ্ডের একটা হাড্ডি পুরো থাকে, ওইভাবে আছে। ওটা মানে মেরামত করে নতুনভাবে সারার মতো কিছু নেই, ওটা পূর্ণাঙ্গভাবে নতুনভাবে করতে হবে। আমাদের 100 জনের পরিবার এখন নিঃস্ব। একটা ট্রলারের পূর্তি অন্তত 10-12টা ফ্যামিলি বাঁচতে থাকে। এই যদি ট্রলার লইয়া নদীতে নামতে না পারে, মাছ ধরতে না পারে, তাইলে এই ফ্যামিলিগুলো অনেক ক্ষতির মুখে থাকবে। আমরা মৎস্য দপ্তরের মাধ্যমে চেষ্টা করছি তাদেরকে সরকারের পক্ষ থেকে যদি কোনো আর্থিক সহায়তা প্রদান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির তথ্য মতে জেলায় মাছ ধরার প্রায় 3000 ট্রলার রয়েছে, আর জেলে রয়েছে প্রায় 45,000। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। সাপের বিষ নিয়ে দেশের একমাত্র গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, রসেস ভাইপার বিষধর হলেও এটি একটি নিরীহ প্রকৃতির সাপ। আঘাত না করলে এরা তেড়ে এসে মানুষকে কামড়ায় না।
আত্মরক্ষার জন্য কাউকে দংশন করলেও দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মাধ্যমে শতভাগ সুস্থ হওয়া সম্ভব। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সাপের বিষ নিয়ে গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার, যার অবস্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এখানে পদ্মগোকরা, কালকেউটে, শঙ্খিনীর মতো কয়েকশো বিষধর সাপের পাশাপাশি আছে বেশ কিছু রাসেল ভাইপার্স। নিয়মিত খাবার দাবার সহ অতি যত্নে এসব সাপ লালন পালনের কারণ জানিয়েছেন কেন্দ্রটির এই গবেষণা সহকারী। এদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয় এবং সেই বিষগুলোকে হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কোন ধরনের সাপে, কোন এলাকার সাপে কী ধরনের বিষগুলো আছে সেগুলো দেখা হচ্ছে এবং যা পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যান্টিভেনম তৈরি করার জন্য এইটা সাহায্য করবে। বাংলাদেশে প্রায় 110 প্রজাতির সাপ আছে। এদের মধ্যে 20 প্রজাতির সাপ বিষধর, আর এই 20 প্রজাতির একটি হলো রাসেল ভাইপার্স। এই ধরনের কোনো সাপই মানুষকে নিজ থেকে আক্রমণ করে না উল্লেখ করে রাসেল ভাইপার্স এক্ষেত্রে আরও বেশি অলস বলে জানান এই সর্প গবেষক। সাপ কিন্তু মানুষকে খুব ভয় পায়। রাসেল ভাইপার তো আরও অলস প্রকৃতির একটা সাপ। সে দিনের বেলা দেখা যায় বিভিন্ন জায়গায় একটা জায়গায় কুণ্ডলি পেকে একটা ছোট ইয়াতে বসে থাকে। সাপ মূলত ও খাবারের সন্ধানেই মূলত মুভ করে, এছাড়া মুভি করতে চায় না এই রাসেল ভাইপার। তো মানুষকে ধেয়ে এসে কামড়ানোর তো কোনো প্রশ্নই নেই। চিকিৎসকরা জানিয়েছেন রাসেল ভাইপার্স সহ যে কোনো ধরনের সাপে কামড়ানো রোগীর জন্য দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সহ প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। এই ক্ষেত্রে আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের চিকিৎসার জন্য যথাযথ প্রস্তুতি আছে। জনগণ আতঙ্কিত না হয়ে শুধু দ্রুত সময়ে হাসপাতালে আসলে পরে ওনাদের চিকিৎসা নিশ্চিত হবে। প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ থাকা জরুরি উল্লেখ করে গবেষকরা বলছেন, এক্ষেত্রে নিজেকে সতর্ক রেখে সাপকে নিরাপদে বাঁচতে দেওয়া উচিত। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ছোটখাটো বিষয়ে মামলা দায়ের বন্ধ না হলে আদালতের মামলা জট কমবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। প্রতি বছর নতুন দায়ের করা মামলার 20% নিষ্পত্তিহীন থেকে যায় উল্লেখ করে তিনি বলেন, বিচারকরা সাধ্যমতো চেষ্টা করেও সব মামলা শেষ করতে পারেন না। এর সাথে যোগ হয় নতুন মামলা, ফলে মামলা জট থেকেই যায়। তাই জট কমাতে ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তি করার আহ্বান জানান তিনি। পরে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ 15 অগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে সমাধিসৌধে কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল সহ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই।
বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।